দশম শ্রেণীর ছাত্র আলিফ আহমেদ সিয়ামের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, হতে চেয়েছিল পাইলট। কিন্তু একটি বুলেট চিরদিনের মতো থামিয়ে দেয় সেই স্বপ্ন। সন্তান হারানোর 1 বছর পরও আর্তনাদ থামেনি মা তানিয়া আক্তারের। কেসারেন শেকড় থেকে শিখরে। আলিফ শহীদ হয়েছেন, কিন্তু তার ব্যবহৃত জিনিসগুলো পরম যত্নে রেখে দিয়েছেন পরিবার। ৩৬ জুলাই যে পোশাক পরে বেরিয়েছিলেন আলিফ, সেগুলো জড়িয়ে ধরে এখনও বিলাপ করেন মা। বছর পার হলেও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে অভিযোগ শহীদ আলিফের মায়ের। আমার সন্তান আমার জন্য কাছে আমার বন্ধু ছিল, শুধু সন্তান ছিল না, আমার একমাত্র সন্তান, যাকে ঘিরে সব কিছু চাপা। আমার আজকে ঢাকায় আসা, আমার আজকে এখানে থাকা, সব কিছু ওর জন্য। নির্বাচনের আগে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন, বিপ্লবী যোদ্ধার স্বীকৃতি ও হামলায় জড়িত সবার বিচার নিশ্চিত করার দাবি শহীদ স্বজনদের। আর আমরা তো তাদের কাছে টাকা পয়সা কিছু চাইনি, আমরা চেয়েছি আমাদের সন্তানকে যারা এভাবে অছেড়ে নির্মমভাবে গুলি করে বাকির মতো হত্যা করলো, তাদের যেন বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করছিলাম আমরা প্রত্যেকটা মাই। কিন্তু আসলে সে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে। বড় ভাইকে হারিয়ে মায়ের মতো পাগল প্রায় ছোট বোন ইসরাত জাহান লামহা। নিহত ভাইয়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে শহীদ আলিফের নামে একটি স্মৃতিস্তম্ভ কিংবা যে কোনো স্থাপনার নামকরণ করার দাবি তার। তো জীবনে প্রথম আমি আমার জন্মের পর আজকে যে 2টা ঈদ কাটালাম আমার ভাইয়াকে ছাড়া, আমি কখনো কল্পনাও করিনি যে আমার ভাইয়াকে ছাড়া আমি কাটাবো। আমার ভাইয়ের সাথে কাটানো প্রতিটা মুহূর্তে আমার জীবনের স্মৃতি হয়ে রয়ে গেছে। মৃত্যুর আগে শতমায়ের বুক খালি করার মূল কারিগর ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের বিচার দেখে যেতে চান আলিফের বাবা মা। হুমায়ুন কবির, এখন সাভার।